কমলাপুর রেল স্টেশন। দুপুর 3টার ট্রেনে চিটাগং যাচ্ছে তিতির, সাথে ওর স্বামী জাহিদ আর মেয়ে রিমঝিম। ট্রেনে উঠেই যথারীতি টিকিট দেখে সিট খুঁজে বের করছিল তিতির আর জাহিদ। 3 জনের জন্য 3টে সিট। মেয়েটা আজকাল একটু বড় হয়েছে, ওকে কোলে বা পাশে বসিয়ে জার্নি করা এখন মুশকিল। তাছাড়া লম্বা জার্নি, মেয়ে একটু ঘুমোতে চায়, সিট না থাকলে সমস্যা হয়ে যায়। আজকাল তাই জাহিদকে আলাদা সিটে বসতে হয়। ওদের সিটের নম্বর ছিল 8, 9, 10। দেখা গেল বগির ঠিক মাঝখানে ওদের সিটগুলো। 8 পড়েছে আলাদা, উল্টো দিকের সারিতে, যেখানে জাহিদ স্ত্রী ও মেয়ের দিকে মুখ করে বসবে বলে ভাবছে। এপাশে 9 আর 10, তিতির আর রিমঝিম এপাশে বসবে পাশাপাশি। মা মেয়ে দুজনই জানালার পাশে বসতে ভালোবাসে, বাইরে তাকিয়ে প্রকৃতি দেখা দুজনেরই খুব পছন্দ। মেয়ের পছন্দকে প্রাধান্য দেবে ভাবছে তিতির, আগেও কয়েকবার তাই করেছে। তবে এয়ারপোর্ট পর্যন্ত আপাতত মেয়েকে প্যাসেজের দিকের সিটে বসানো যাক। ট্রেনের ঠিক মাঝখানের সিটগুলোতে মাঝে একটা স্টিলের টেবিল থাকে, মুখোমুখি 4 জন যাত্রী বসেন। তিতিরদের উল্টো দিকের দুটো সিটে এক তরুণ দম্পতি বসে রয়েছে আগে থেকেই। মেয়েটি ভেতরের সিটে আর লোকটি প্যাসেজের দিকের সিটে। দুজনেই পায়ের ওপর পা তুলে বসা। এ ধরনের বসা দেখলেই কেন জানি তিতিরের মেজাজটা খারাপ হয়। সে দেখল ভেতরের সিটে গিয়ে বসতে গেলেই তার বোরখা লোকটির জুতোর সাথে লাগবে। তিতির নিজে টিপটপ চলতে পছন্দ করে, তার নিজের জুতোর নিচেও যাতে বোরখা না পড়ে সেজন্য সে বেশ সাবধানে হাঁটে। সে ঈষৎ বিরক্ত হয়ে বলল, ভাই পাটা একটু সরিয়ে বসুন, এভাবে বসলে তো আমরা বসতেই পারবো না। লোকটি শুনেও খুব একটা পাত্তা দিন না, অল্প একটু পা সরানোর ভাব করল। পাটা সরল কি সরল না, আবার তার সঙ্গিনীর দিকে মনোযোগ দিল এবং নিজেরা হাসাহাসি করতে লাগলো। তিতির মনে মনে যথেষ্ট বিরক্ত বোধ করতে লাগলো, যদিও মেয়েকে নিয়ে সাবধানে নিজেদের জায়গায় বসল। লক্ষ্য করল মুখোমুখি বসা 2 যাত্রী পায়ের ওপর পা তুলে এমনভাবে বসেছে যে তারা ঠিকভাবে জায়গা নিয়ে বসতে চাইলে ওই দুজনের জুতোর সাথে তো লাগবেই, এমনকি ওদের পায়ের সাথে ঠুকর খাওয়ারও সম্ভাবনা। ট্রেনে উঠেই তার মেজাজটা ভালোরকম খিচে গেল। তিতির জানে তার একটু ধৈর্য কম, হুটহাট রাগ চড়ে যায়। তবে সে খুব নীতিবাদী, নিজে নীতিবিরুদ্ধ কিছু করে না, অন্যের অসুবিধাও করে না। তাই কেউ এরকম করছে দেখলে সহ্যও করতে পারে না। দেখতে খুব সাধারণ তিতির, হিজাব পরে বেশ ভালোভাবে, তবে মুখটা খোলা থাকে। হিজাবে অতি আধুনিকতা এড়িয়ে চলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA করেছে। এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে লেকচারার হিসেবে কাজ করে। বেশ আত্মমর্যাদা আছে মনের মধ্যে, যদিও বিনয়ের সাথেই মানুষের সাথে কথা বলে। কিন্তু তার বিনয়ভাব, সাধারণ চেহারা আর মোটামুটি সাধারণ হিজাব বোরখা দেখে কেউ তাকে অবমূল্যায়ন করলে সে ঠিকই তা টের পায়। চট করে কাউকে হরবর করে নিজের পড়াশোনা বা পেশার কথা বলতে একদমই পছন্দ করে না তিতির। আর খুব লক্ষ্য করেছে সে, তার সাধারণ চেহারা দেখে যারা তাকে প্রথমটায় খুব এলেবেলে ভাবে তারা পরে তার শিক্ষা, পেশা ইত্যাদির কথা জানতে পেরে বড় ধরনের ধাক্কা খায়। মানুষের এরকম আচরণ থেকে তিতির শিক্ষা নিয়েছে যে কাউকে এক পলক দেখেই তার সম্পর্কে ধারণা করা চরম মূর্খতা। কিন্তু বাংলাদেশ বেশিরভাগ মানুষ এরকমই করে। তিতিরের সব সময় এসব পরিস্থিতিতে পারস্যের কবি শেখ সাদির পোশাকে খাবার মাখার গল্পটা মনে পড়ে যায় আর হাসিও পায় খুব। কবি একবার রাজসভায় যাবার পথে রাত হয়ে যাওয়ায় এক ধনী লোকের বাড়িতে রাত্রি যাপনের জন্য গিয়েছিলেন। তার পরনে তখন সাদামাটা পোশাক ছিল, তাই লোকটি কবিকে চিনতে না পেরে খুব অবহেলা দেখিয়েছিল। এরপর কবি রাজসভায় যান, কবিতা শুনিয়ে সবাইকে চমৎকৃত করেন এবং অনেক উপহার সামগ্রী পান। ফেরার পথে দামি পোশাক পরে কবি একই লোকের বাড়িতে গেলে এবার লোকটি তাকে খুব খাতির যত্ন করে সুস্বাদু খাবার পরিবেশন করে। তখন কবি সেই খাবারগুলো তার পোশাকে মাখতে থাকেন, পকেট ভরতে থাকেন। লোকটি তখন অবাক হয়ে কবির এমন আচরণের কারণ জানতে চাইলে কবি বলেন, এই খাবারগুলো আসলে তার জন্য নয়, দামি পোশাকের জন্যই তিনি আজ এত সুস্বাদু খাবার পেয়েছেন। মলিন পোশাক পরে যখন এসেছিলেন তখন তো এত আদর আপ্যায়ন পাননি। তখন লোকটি তার ভুল বুঝতে পেরে লজ্জিত হয়। মাঝে মাঝে কেউ বেশি বাড়াবাড়ি করলে তিতিরও সেই কবির মতো এরকম একটু আধটু শিক্ষা দিতে কার্পণ্য করে না। আজ এই 2 যাত্রীকে দেখে সেই শিক্ষাটা দেওয়ার ইচ্ছে হতে লাগলো তিতিরের। ওরা দুজনই প্রচণ্ড হাসাহাসি করছে, খুব শো অফ করছে, ক্যামেরায় ছবি তুলছে নানান ভঙ্গিমায়।
তিতির বার কয়েক জাহিদের দিকে তাকালো ওর দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে, কিন্তু জাহিদ সব বুঝেও কেমন নির্বিকার। আসলে ও খুব অন্তর্মুখী স্বভাবের, পারতপক্ষে মানুষের আচরণের প্রতিক্রিয়া দেখায় না। তিতির আর কি করে, একবার বিরক্ত চোখে সামনের দুজনের এদিকে প্রসারিত করা জুতো সমেত পা চারখানার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, যদি এতে পুরুষটির না হোক অন্তত মেয়েটির বোধোদয় হয়। কিন্তু সে আশায় গুড়ে বালি। অথচ মেয়েটি হিজাব পরিহিতা। হলুদ রঙের হিজাব দেখে তিতির অনুমান করছে এদের হয়তো বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, নয়তো এমন রঙের হিজাব তো মেয়েরা সাধারণত পরে না। জাহিদের আশেপাশে 3টি সিটি ততক্ষণ পর্যন্ত ফাঁকা। যাত্রীরা এসে পৌঁছায়নি। হঠাৎ সামনে বসা পুরুষটি উঠে জাহিদের সামনের সিটে বসল। ভাই, শুনুন, আপনাকে একটা অফার দিচ্ছি। ওই 2 সিটের একটি সিট আমার, আর আপনার পাশের 7 নম্বর সিটটাও আমার। আপনি যদি আমাদের ছেড়ে দেন, তাহলে আমরা দুজন এখানে বসতে পারি আর আপনি ওই সিটে বসতে পারেন। জাহিদ বিনা বাক্য ব্যয় উঠে তিতিরের মুখোমুখি সিটে বসে পড়ল। তিতির মনে মনে কত যে খুশি হলো, তা বলে বোঝাতে পারবে না। জাহিদের দিকে তাকিয়ে বলল, শকর আলহামদুলিল্লাহ। এত পেইন লাগছিল এতক্ষণ, এবার বাঁচলাম। একই তো কথা। জাহিদ সামান্য হাসল। মোটেই একই কথা না। এতক্ষণ এদের পায়ের যন্ত্রণায় আমরা মামে একটু শান্তিতে বসতে পর্যন্ত পারছিলাম না। এমন বেশরম হয় মানুষ। বলার পরেও পা ঠিক করল না। জাহিদ কোন মন্তব্যে গেল না। স্ত্রী সন্তানের কাছাকাছি বসতে পেরেছে যথেষ্ট। 2-3 মিনিট পরই একজন খুব মোটাসোটা লোক এসে রিমঝিমের মুখোমুখি আর জাহিদের পাশে প্যাসেজের দিকের সিটে বসল। বসতে বসতে রিমঝিমের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলল, আপাতত বসি কেমন? এই সিটের লোক এলে উঠে পড়ব আর কি। আগের দুজনের আচরণের তুলনায় এই লোকটির আচরণ অনেক শোভন লাগলো তিতিরের কাছে। সে বলল, ও আচ্ছা, আপনি উত্তরা যাবেন, আমি এয়ারপোর্ট যাব। তিতির মনে মনে হাসল। সে উত্তরা বলতে এয়ারপোর্টই বুঝিয়েছে, যদিও লোকটি তা বুঝতে পারেনি। এবার জাহিদ লোকটির সাথে কথা বলতে লাগলো আর অল্প কিছুক্ষণের মধ্যেই দুজনের ভাব হয়ে গেল। জানা গেল লোকটি এ সময়ের বিরোধী দলীয় নেত্রীকে রিসিভ করতে এয়ারপোর্ট যাচ্ছে। নেত্রী অনেকদিন পর দেশে ফিরছেন আজ, আর লোকটি ওই দলের একজন ওয়ার্ড সভাপতি। এই লোকটি ট্রেনে উঠার কিছুক্ষণ পরই তিতিরদের বাম পাশের ওই 2 সিটে আরো 2জন লোক উঠে তরুণ দম্পতির মুখোমুখি বসল। দুজনই বেশ বড়সড় মানুষ, অনেকটা জায়গা লাগলো তাদের বসতে। একজনের হাতে 2টো সেলফোন, আবার একটা ওয়্যারলেস সেট। জাহিদ নিচু গলায় তিতিরকে বলল, ইনি গোয়েন্দা বিভাগের অফিসার। তার পাশের লোকটি আবার বিরোধী দলের কোন ছোটখাটো নেতা হবেন অনুমান করল তিতির, কারণ তিনিও এয়ারপোর্ট যাচ্ছেন, আর ওয়ার্ড সভাপতির সাথেও 2-একটা বাক্য বিনিময় করছেন। মজার ব্যাপার হলো এরা দুজন বসার পর থেকেই ওই তরুণ দম্পতি একদম স্পিকটি নট হয়ে আছে, আর বসেছেও খুব ভদ্রভাবে। প্রত্যেকেরই পা 2টো তো নামানোই, ছোট করে গুছিয়ে বসেছে দুজনই। তিতিরের খুব হাসি পেল ওদের দিকে তাকিয়ে। আহা, সে যদি ওই দম্পতির সামনে বসা ওই 2জন লোকের মতো দশাসী চেহারার হতো।